ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। ছিলেন সেই দোয়াটাই আমরা এখনো রেখেছি, সেই দোয়াই আমরা পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার তওয়াফ ফিল্ডের মধ্যে মানুষ কান্দে, যখন মক্কার থেকে মদিনায় যায় এমন একটা লোক নাই, এমন একটা আশিক মানুষ রে দেখি নাই যেই মানুষটা রওজা দেখিয়া না কান্দে। আমি রাত গভীর যখন 12টা বেজে যায়, আমি যখন নবীজির রওজা মোবারক দেখতে গেলাম, আবার অনেকবার দেখেছি, আজকে আবার রাত্রিতে গেলাম। আমার সঙ্গে আমার কাফেলা আর কিছু কিছু কাফেলার লোক দেখতে পাইলাম। আমার সঙ্গে কিছু লোক গেছে, কিছু লোক হোটেলে ঘুমাই আছে। ওই সময় এমন দেশ আছে, এমন দেশের কিছু মানুষ আছে ওই জায়গায় এখনো গেলে আবার নবীরে দেখা দেখা কান্দে। মানুষগুলি যখন ওই নবীর রওজা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া যখন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবী, এইভাবে সালাম দেয়। বহু দূর দূরান্ত থেকে এমনও মানুষ আছে। আমি দেখতে পাইলাম কিছু মানুষ আসছে জর্ডান থেকে, কিছু মানুষ আসছে আপনার আফগানিস্তানের আছে, আরেকটা আছে আরেক দেশের মানুষ আছে উজবেকিস্তান। এই মানুষগুলি ওইখানটা কতগুলি মানুষ ঢোকে, আবার কতগুলি আছে আপনার চায়না। এই মানুষগুলি যখন ঢুকে তার মধ্যে কিছু কিছু মানুষ বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত ওয়াজ নসিহত করেছি, দুরূদ পড়েছি, সালাম দিছি, তোমারে না দেখা কেঁদেছি গো নবীজি। আজকে যখন কাঁদতেছি গো নবীজি, জীবনে তোমার রওজা মোবারক দেখি নাই, আজকে তোমার রওজা দেখেছি গো নবীজি। আজকে আমি এখানে এসেছি গো নবীজি, চোখের পানি তো ধরে রাখতে পারি নাই গো নবীজি। তোমার শানের সালাতের দরবারে আমি হাজির হয়ে গেছি। আমি গুনাহগার উম্মতকে তোমার উম্মত হিসাবে কবুল করছনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আশেক তারা কান্দে, যারা নবীর আশেক নাই তাদের কান্না আসে না। আশেকদের চোখের পানি আসে। আমার ভাইরা, নবীর দরুদ তো একমাত্র আশেকে রাসূলরাই পড়ে, অন্য কোনো ব্যক্তি পড়ে না। আমার বন্ধুগণ, মক্কা নগরে যখন ছিলাম, মক্কার থেকে যখন আমি জাবালে নূরে উঠলাম অনেক কষ্ট করিয়া, তখন আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। এত কষ্ট করিয়া যখন জাবালে নূরে আসলাম, এইখানেই তো কোরআন নাজিল হয়েছে। হায় রে হায়, কত কষ্ট আমার রাসূল করেছে। এই জায়গায় আসি আবার নবী ধ্যানে মগ্ন থাকতেন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন যদি আমরা না পাইতাম আমরা পথভ্রষ্ট হয়ে যাইতাম। এই কোরআন যদি আমরা না পাইতাম রাস্তা চিনতাম না। এই কোরআন যদি আমরা না পাইতাম রাসূল পাইতাম না। এই কোরআন না পাইলে রাসূল পাইতাম না। রাসূল না পাইলে কোরআন পাইতাম না। রাসূল না পাইলে হিদায়াত পাইতাম না। রাসূল না পাইলে আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাইতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন তো চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআন হেরা গুহায় আসলো। তখন আমার মনের মধ্যে চিন্তা হয়ে গেল, হায় রে হায়, এ কোরআন নাজিল হলো, কোরআন তোর আসার কারণ কি? ওখানে বসেই চিন্তা করি, কোরআন তোমার আসার কারণ কি? আবার নিজে নিজেই ভিতর থেকে জবাব আসে, আমার আসার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। আমি হলাম হেদায়েতকারী, মানব জাতিকে হেদায়েতের পথ দেখাই, ইমানদার পরহেজগার দিনদারকে হেদায়েতের পথ দেখাই। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন রে তোর বাড়ি কোথায়, তুই কোথা থেকে আসলি,
কোরআন সুন্দর করে তার জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি সুন্দর অতীব একটা বরকতপূর্ণ একটি সুন্দর ফলকের মধ্যে সুরক্ষিত ছিলাম। ওখান থেকে মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে একটু একটু করে 23 বছরে আমি কোরআন জমিনে এসেছি। কোরআন তুমি আসছো, তুমি কি করবা, তোমার কারণ কি আসার? বলে আমি মানুষদেরকে পথ বলা মানুষদেরকে পথে আনার জন্যে, আর যেই মানুষগুলি অন্ধকারে ডুবে পড়ে তাদেরকে আলো দেওয়ার জন্য আমি দুনিয়ায় আসছি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। বলে আমার আসার কারণ হলো আমি কিতাব এসেছি, আল্লাহ কয় আমি পাঠাইয়া দিলাম, এই যে এসে গেছে তোমাদের কাছে, কোরআন দিলাম, নূর দিলাম। কোরআন কিতাব দিয়া কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কোরআন দিলাম মানুষ যেন পথ ভ্রষ্ট না হয়ে যায়। সেই জন্য এই কোরআনকে সে কি করবে? সেই কোরআনকে সে মেনে নেবে। এই কোরআনকে যদি সে আঁকড়িয়ে ধরতে পারে অবশ্যই সে আলোর পথে চলে আসবে, মানুষটা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। এই কথাটা আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, তাফসীরের কিতাবে আছে কোরআনের আরেক নাম হলো হুদা। এই হুদা অর্থাৎ এই কোরআনকে যারা মেনে নেবে, কোরআনের নিয়ম পদ্ধতিগুলি যারা, যেই মানুষগুলি নির্দ্বিধায় যখন আঁকড়িয়ে ধরবে, এর আদর্শকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, এই কোরআনের কথাগুলি যারা মেনে চলবে, তাদের অবস্থা কি হবে? লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, এই দুনিয়ায়ও নাই আখিরাতেও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায়ও নাই আখিরাতেও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ কোরআন, এইবার তোমাকে আমি জিজ্ঞাসা করি, তুমি কখন আসছো? রাত্রে আসছো না দিনে আসছো? কোন তারিখে তুমি আসছো? কোরআন সুন্দর করে তার জবাব এইভাবে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, করোনা কোরআন বলে দিচ্ছে আমার জন্ম হইল লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। তারিখও পাওয়া গেল আর রাত্রিতে আসলো তাও পাওয়া গেল। কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় আমি রাত্রে আসছি আর রাত্রটা ছিল লাইলাতুল কদর। আর তোমার আসার কারণে যেই রাত্রে তুমি আসছো, তামাম দুনিয়ার মুসলমানেরা ওই রাত্রিতে তারা জাগরণ করে। জাগরণ করলে কি হবে? রাত্রিতে নফল নামাজ পড়ে, রাত্রিতে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, নফল ইবাদতে মশগুল থাকে। তাতে এই রাত্রিতে যদি এইভাবে নফল ইবাদতে যদি মানুষগুলি মশগুল থাকে, তাহলে তার লাভ কি হবে? বলে তার লাভ হবে কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি কি জানো? কোরআন তার জবাব দিয়া দেয়, লাইলাতুল কদর কি তুমি জানো? এইবার শুনে নাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত হবে একটা আর তোমার আমলের মধ্যে 1000 মাসের সওয়াব দিয়া দেওয়া হবে। এই সম্মান এই রাত্রের এত বৃদ্ধি পাইল কেন? বলে এই রাত্রে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআনের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এবার
মধ্যে যদি কোরআনকে বলেন, কোরআন রে তুমি আসছো, তোমার আরো কোনো কিছু আছে কিনা, তোমার আরো কিছু, তোমার কি আরো কিছু এখানে জানার বোঝার আছে কিনা? বলে হ্যাঁ অবশ্যই আছে। আমাকে অনুসরণ করলে আমি মানুষদেরকে একটা পথ দেখাবো, সেই পথের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমাকে কি আমি দেখার জন্য কি দুইটি চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য কি দুইটি ঠোঁট দেই নাই? আল্লাহর উপমা কত সুন্দর দেখেন। আর পথ চলার জন্য কি আমি তোমাকে দুইটি পথ দিয়েছি, একটি হলো ডান পথ, একটি হলো বাম পথ, একটি হলো জান্নাতের পথ, আর একটি হলো জাহান্নামের পথ। আমি তোমাদের মাধ্যমে কোরআনের মধ্যে খুলে ধরেছি, তোমার যেই পথ ধরার তুমি ধরো। ডান পথে যদি তুমি হাঁটো আমল ভালো থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর দেয়া বিধানগুলি তুমি মানবা, মানলে পরে ডান পথে তুমি আল্লাহর জান্নাত পাইয়া যাইবা। আর যদি তুমি বামপন্থী হও, নামাজ পড়বে না, সুদ ঘুষের সাথে তুমি জড়িত রয়েছো, কথাই কথাই মিথ্যা কথা বলো, বিবিকে পর্দায় রাখো না, তুমি আল্লাহর বিধানের বাইরে কাজ যা ইচ্ছা তাই করতে থাকো, তাহলে তোমার জায়গা